তুমি সালাত বা নামাজকে শুধু একটি প্রথা বা রিচুয়াল মনে করে এসেছ। দাঁড়িয়ে থাকা, ঝুঁকে যাওয়া, সিজদা করা আর ভেবে নিয়েছো ব্যাস এটুকুই। কিন্তু সালাত যদি শুধু শারীরিক কিছু নড়াচড়াই হতো, তবে আল্লাহ এটি জমিনে নাজিল করলেন না কেন? কেন সরাসরি আসমান থেকে কথোপকথন করলেন? ভেবে দেখো, কুরআনের প্রতিটি জিনিস এই দুনিয়ায় নাজিল হয়েছে, আয়াত, আইন, হেদায়েত, হুকুম। কিন্তু সালাত নাজিল হয়নি, সালাত উপহার দেওয়া হয়েছে, আর তাও মিরাজের রাতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান সমূহের ওপারে ডেকে নেওয়া হয়েছিল। যে জিনিস আসমানে দেওয়া হয় তা সাধারণ হয় কি করে? সালাত কোনো রিওয়ার্ড সিস্টেম নয়, সালাত কেবল সওয়াব কামানোর কোনো স্কিম নয়, কিংবা আযাব থেকে বাঁচার কোনো শর্টকাট নয়। সালাত হলো একটি টেকনোলজি, একটি ডিভাইন টেকনোলজি, যা মানুষকে পরম সত্য বা রিয়েলিটির সাথে সারিবদ্ধ করে। টেকনোলজি মানে মেশিন নয়, টেকনোলজি মানে এমন একটি সিস্টেম যা ইনপুট নেয় এবং আউটপুটে তোমার অবস্থাকে বদলে দেয়। সালাত ঠিক সেটাই করে। তুমি অশান্ত হয়ে যাও, প্রশান্তি নিয়ে ফেরো। তুমি ভেঙে চুরমার হয়ে যাও, পূর্ণতা নিয়ে ফেরো। তুমি অহংকার নিয়ে যাও আর বিনয়ী হয়ে ফিরে আসো। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি একটি ডিজাইন। পবিত্র কুরআন ও সালাতের ফাংশন। কুরআন সালাত সম্পর্কে কি বলে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। লক্ষ্য করো, আল্লাহ এখানে শুধু এটা বলছেন না যে সালাত ভালো কাজ। আল্লাহ বলছেন সালাত কি কাজ করে। এটি কোনো সাধারণ উপদেশ নয়, এটি একটি ফাংশন স্টেটমেন্ট। অর্থাৎ সালাত মানুষের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, নফসকে বশ করে এবং মানুষের সাইকোলজিকে রিসেট করে দেয়। ৬৭ বার কেন? কুরআনে সালাতের কথা প্রায় ৬৭ বার এসেছে। কুরআনে কোনো পুনরাবৃত্তি দুর্ঘটনাবশত নয়। যা বারবার আসে তা আল্লাহর সিস্টেমের মূল স্তম্ভ। তাওহীদ বারবার, আখিরাত বারবার, সালাত বারবার কেন? কারণ মানুষ বারবার পথ হারায়। সালাত হলো সেই সিস্টেম যা বারবার মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে। আজকের ভাষায় বললে এটি হলো স্পিরিচুয়াল রিকল টেকনোলজি, মনীষীদের দর্শন, ইনার ইঞ্জিনিয়ারিং। ফখরুদ্দিন রাজি বলেন, মানুষের অন্তর বিক্ষিপ্ত থাকে, সালাত তাকে একটি বিন্দুতে গুছিয়ে আনে। তার মতে মানুষের সবচেয়ে বড় রোগ হলো বিক্ষিপ্ত মনোযোগ, স্ক্যাটার্ড অ্যাটেনশন। সালাতের প্রতিটি ধাপ হলো এক একটি ইনার ইঞ্জিনিয়ারিং। কিয়াম মানে অ্যালাইনমেন্ট, রুকু মানে অহংকারকে নোয়ানো, আর সিজদা মানে অহংকারকে চুরমার করে দেওয়া। রাজি পরিষ্কার বলেছেন, সালাত হলো নাফসের রিপ্রোগ্রামিং। ইবনে আরবি সালাতকে বলেন অ্যাসেনশন ডিভাইস, ঊর্ধ্বারোহণের মাধ্যম। তিনি বলেন, সালাত হলো মুমিনের মিরাজ।